জলের নিচে মহেশ্বর, পূর্ণ তীর্থ জলেশ্বর। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর গ্রামে 800 বছরের পুরনো জাগ্রত অলৌকিক এক শিব মন্দির। হ্যালো বন্ধুরা, ভারতীয় এক্সপ্রেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অজস্র ধন্যবাদ এবং সুস্বাগতম জানাই। আজ আমরা এসেছি গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর মহাদেবের মন্দিরে। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, আপনারা বাঁ দিকে দেখতে পারবেন একটি কালী মন্দির। আর ওই দেখতে পাচ্ছেন সেই শিব পুকুর। সারা বছর প্রায় শিব এখানে বসবাস করেন, তাই এই পুকুরটির নাম শিব পুকুর। হ্যাঁ বন্ধুরা, চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা জলেশ্বর মহাদেব এই মন্দির থেকে উঠে আসেন। মানে এই মন্দিরের সন্ন্যাসীরা তাকে ঘটা করে শোভাযাত্রা সহকারে বাদ্যযন্ত্রের মাধ্যমে বাদ্য বাজাতে বাজাতে সেই শিবশিলাটিকে তোলা হয়। আর এই পুকুরের পাড়ে তখন অজস্র মানুষের ভিড়। তিনি উঠে আসেন। উঠে আসার পর এটি হচ্ছে প্রতীক্ষালয়, প্রতীক্ষাগৃহ। এখান থেকে সন্ন্যাসীরা ওই শিব লিঙ্গটিকে, অর্থাৎ জলেশ্বর মহাদেবের লিঙ্গটিকে এখান থেকে 35 কিলোমিটার দূরে হালিশহর গঙ্গার ঘাটে, রামপ্রসাদের ঘাটে নিয়ে যান। সেখানে স্নান করানো হয়। তারপর আবার তারা হেঁটে হালিশহর থেকে এই মন্দিরে এসে উপস্থিত হন এবং বাবা তখন জলেশ্বর মহাদেব 7 দিনের জন্য এখানেই বিশ্রাম নেন। পুজো পাঠ চলে। আর সন্ন্যাসীরা আশেপাশের 8টি গ্রামে রোজ বাবাকে পালা করে বিভিন্ন গ্রামে নিয়ে যান। সারাদিন বাবা ঘুরতে থাকেন 8টি গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে। তারপর তিনি সন্ধ্যার সময় এসে আবার এই মন্দিরে বিশ্রাম করেন। আর ঠিক 7 দিন পর, অর্থাৎ নীল ও চড়ক পুজোর শেষে 1 বৈশাখ তিনি আবার এই পুকুরের জলে বসবাস শুরু করেন। অপেক্ষা আবার 1 বছর। পাহাড়ি পথে ওঠা ঢালু রাস্তার উপরে এক উঁচু ঢিপের উপর অবস্থিত এই মন্দির। এবারে শোনো এই জলেশ্বর মন্দিরের ইতিহাস। দ্বাদশ শতাব্দীর শেষ দিকে বঙ্গদেশে তখন সেন বংশের রাজত্ব চলছে। সেই সময় থেকেই এই অঞ্চলে শিব পূজার প্রচলন শুরু হয়। তখন অবশ্য মন্দিরটি টিনের ছাউনি এবং মাটির গাঁথনিতে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদার ঈশ্বর রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দির উন্নয়নের জন্য 60 বিঘা জমি দান করেন। পরবর্তীকালে এতদ অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দ, মানুষ, ব্যবসায়ী এবং পরিচালন সমিতির উদ্যোগে মন্দিরটি আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও উন্নয়ন হবে আশা করি। সাগর মন্থনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে দেবতারা আর একদিকে অসুর। সমুদ্র মন্থন চলছে এবং সেই সমুদ্র মন্থনে যে বিষ উৎপন্ন হয়েছিল সেই বিষ শিব পান করছেন। প্রচণ্ড জ্বালা শরীরে। ঠিক তখনই পার্বতী মা তাকে দুগ্ধ পান করিয়ে শান্ত এবং শীতল করছেন। এই তৈরি চিত্রটি দেখলেন মন্দিরের এক পাশে। আর এক পাশে দেখি কি আছে, চলুন আপনাদেরও দেখাই। হ্যাঁ, এটিও শিব মূর্তি। যেহেতু শিবের মন্দির, মন্দিরের পাশে যে কারুকার্য বা যে শিল্পকলা সব শিবকে নিয়েই হবে। ধ্যানমগ্ন শিবের মূর্তি এখানে দেখতে পাচ্ছেন। মন্দিরের দেয়ালে চিত্রায়িত করা আছে।
ওই বলছি সাদামাটা মন্দির, কিন্তু মাহাত্ম্য ও অলৌকিকতা অনেক অনেক। আমি পরে আপনাদের পুকুরের কাছে গিয়ে ওই শিব পুকুরের মাহাত্ম্যটা বলবো। তবে তার আগে আমরা এই মন্দিরের যে পুরোহিতকে পেয়েছি তার কাছ থেকে কিছু মতামত আপনাদের নেব। আর এই হচ্ছে সেই শিলাখণ্ডটি, আপনাদের আরেকবার দেখাচ্ছি, শিব শিলা, যেটা বছরের 11 মাস 24 দিন পূজিত হয়। বাকি 7 দিন অর্থাৎ চৈত্র মাসের তৃতীয় সোমবার আসল শিবটি, আসল শিলাটি মন্দির থেকে সামনে যে শিব পুকুর দেখতে পাচ্ছেন ওই পুকুর থেকে সন্ন্যাসীরা তুলে আনেন এবং এই মন্দিরে 7 দিন তিনি পূজিত হন। এই মন্দিরের পুরোহিত, আপনার নাম কি? প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত ব্যানার্জির কাছে এই মন্দিরের কিছু কথা আপনারা শুনতে পারেন। শিবলিঙ্গ বছর ধরে জলে থাকে। চৈত্র মাসের তৃতীয় সোমবার এই শিবলিঙ্গকে তোলে মূল সন্ন্যাসী, শেষ পাঠ, দরপাঠ, এরা তিনজনাই এই শিবলিঙ্গটা তোলার পরে এই শিবলিঙ্গটাকে আর কি বিগ্রহ, লিঙ্গ অর্থাৎ বিগ্রহ, শিবের বিগ্রহ, সেটা হালিশহর হাঁটতে হাঁটতে নিয়ে যায়। ওখানে হালিশহর রামপ্রসাদের ঘাটে বিগ্রহটাকে স্নান করিয়ে আবার হাঁটতে হাঁটতে এই শিব মন্দিরে নিয়ে আসা হয়। এখান থেকে প্রত্যেকদিন পূজা হয়। পূজা পরে 8টা গ্রামে ঘোরানো হয়। ঘোরানোর পর নীল পুজোর দিন এই শিব মন্দিরে, এই মূল মন্দিরে বিগ্রহটাকে তোলা হয়। পয়লা বৈশাখে শিবলিঙ্গটাকে আবার জ্বলে। তাহলে বন্ধুরা, আপনারা তো পুরোহিত মশাইয়ের মুখ থেকেই শুনলেন শিব ঠাকুরকে তোলার কথা। উনি যে কথা বললেন আর আমি নতুন করে বলবো না, শুধু এইটুকু বলছি, চৈত্র মাসের শেষ 7 দিন এখানে আসল উৎসব। চারিদিকে লাখো লাখো মানুষ গমগম করে এই 7 দিন। এই 7 দিন জলেশ্বর মহাদেব পূজিত হন। তাই শারদীয় কিষাণ চ্যানেলের পক্ষ থেকে আমার এই ভিডিওটি শেষ করবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সামনেই চৈত্র মাসের শেষ এবং নীল পুজো ও গাজন পুজো, আপনারা আসুন। জলেশ্বর মন্দিরের আসল মাহাত্ম্য, অলৌকিকত্ব এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সপরিবারে পরিদর্শন করুন। সকলে ভালো থাকুন। আমার ভিডিওটা আজ আর দীর্ঘায়িত করছি না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা জলেশ্বর, জয় বাবা মহেশ্বর।